জিমেল অ্যাকাউন্ট আপনি ডিলিট করবেন কিভাবে? আমরা যে ফোনে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি অনেক সময় এই জিমেল অ্যাকাউন্ট বা আইডিটা ডিলিট করা বা রিমুভ করে দেওয়ার প্রয়োজন হয়। বাট প্রপার সিস্টেম বা ওই না জানার কারণে আমরা অনেকে আছে যারা কিন্তু প্রপার ওয়েতে এই অ্যাকাউন্টগুলো ডিলিট করতে পারি না বা রিমুভ করতে পারি না। আপনি চাইলেই কিন্তু জাস্ট মাত্র ১ মিনিটের মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্টটা ফোন থেকে পার্মানেন্টলি সারা জীবনের জন্য একবার আপনি রিমুভ করে ফেলতে পারবেন বা ডিলিট করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্টটা আপনি ডিলিট করবেন চলুন আমি সরাসরি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে যেন অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন, দেন আপনার ফোনে যে সেটিংস আছে সেটিংসটা আপনি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে গুগল। এই গুগল অপশনে আপনি ক্লিক করবেন। যখন আপনি গুগলে ক্লিক করবেন, গুগলে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম একটা সাইট বা নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনার যে গুগল অ্যাকাউন্ট বলেন বা জিমেল অ্যাকাউন্ট এটা কিন্তু এখান থেকে শো করবে, ঠিক আছে? আপনি সরাসরি জিমেলের মাধ্যমে কিন্তু আসতে পারেন যদি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য। জিমেল গুগল অ্যাকাউন্ট এটা সেম, ঠিক আছে? আপনি এখানে অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পরে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখানে দেখেন আমার আরও 2-3টা জিমেল অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে যে জিমেল অ্যাকাউন্ট আপনি ডিলিট করবেন বা রিমুভ করবেন সেটা কিন্তু উপরের দিকে থাকতে হবে। এখান থেকে আপনি ক্লিক করে এটা লগ ইন করে নেবেন। দেন এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন উপরের দিকে হোম আছে, তারপরে পার্সোনাল ইনফো, তারপর ডাটা অ্যান্ড প্রাইভেসি। তা আপনি ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখা আছে যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি একবারে নিচের দিকে স্ক্রল করবেন। একবারে নিচের দিকে যখন স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখতে পাবেন লেখা থাকবে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে আমি দেখিয়েছি। ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টের এখানে আপনি ক্লিক করবেন যেহেতু আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন আমি ক্লিক করে দিলাম, আবারও নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন আপনি কিন্তু এখান থেকে পরবর্তী অপশনে আপনি যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম একটা অপশন আসলে এখন এখান থেকে আপনাকে ভেরিফাই করা হবে আসলে এটা আপনি কিনা, ঠিক আছে? এটার জন্য আপনার যে যদি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় বা যদি ফোনে যদি কোনো লক থাকে লকটা আপনি সাবমিট করে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা আপনি ভেরিফাই হয়ে যাবেন। দেন ভেরিফাই হয়ে যাওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড ইওর ডাটা লেখা আছে। তারপরে এখান থেকে আপনার আরও অনেকগুলো অপশন রয়েছে। তো এখন বিষয় হচ্ছে এগুলো আসার কারণ কি? এগুলো আসার কারণ যেহেতু আপনি গুগল অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন এর জন্য আপনার এখান থেকে যদি কোনো সেভ করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? ডাউনলোড ইউ ক্যান ডাটা বিফোর ডিলিট ইওর অ্যাকাউন্ট এখানে লেখা আছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার যখন গুগল অ্যাকাউন্টটা বা জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করা হবে তখন যেটা হবে আপনার জিমেলে যাদের সাথে আপনার কনভারসেশন হয়েছে এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। ইউটিউবের চ্যানেল আপনার ডিলিট হয়ে যাবে যদি চ্যানেল ক্রিয়েট করা থাকে, ক্যালেন্ডার ডিলিট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার যদি ড্রাইভ থাকে গুগল ড্রাইভ এগুলো ডিলিট হয়ে যাবে, মানে আপনার জিমেল অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো যা কিছু ছিল সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আপনি এখানে অ্যারো আইকনে বা এখান থেকে আপনি ক্লিক করে দেবেন, এখানে যে অপশন রয়েছে যে এখানে আপনি ক্লিক করবেন টিক মার্কে, তারপরে ডান নিচের দিকে আরেকটা টিক মার্কে ক্লিক করবেন। টিক করার পরে আপনি এখানে যে ডিলিট অ্যাকাউন্ট রয়েছে আপনি ডিলিট অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে দেবেন। যখন আপনি ডিলিট অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে কিন্তু একটা আপনার যে কোনো একটা সাইটের মাধ্যমে এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ এভাবে খুব সহজে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টটা আপনি রিমুভ করে ফেলতে পারবেন, ডিলিট করতে পারবেন। আর যদি কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় ওখান থেকে আপনি পাসওয়ার্ডটা আপনি সাবমিট করে দেবেন আপনার ফোনে, তাহলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে।